হেনকালে তথায় আইলা পরমানন্দ পুরী, আসিয়া মিলিলা তীর্থ পর্যটন করি। দূর হইতে দেখিয়া পরমানন্দ পুরী, সম্ভবে উঠিলেন গৌরাঙ্গ শ্রীহরি। প্রসাদ পেতে পেতে পট করে উঠে গেছেন। দেখো দেখো পরমানন্দ পুরী আসতেছেন, তিনাকে বসাও। প্রিয় ভক্ত দেখি প্রভু পরম হরিষে, স্তুতি করেন নৃত্য করেন মহা প্রেমের উল্লাসে। আজি ধন্য হইলাম আমি, আজি আমার জন্ম ধন্য জন্ম, সফল হইল আজি আমার সন্ন্যাস ধর্ম। এমন একজন সাধুর সঙ্গে দেখা হয়েছে, এত আনন্দ পেয়েছেন। প্রভু বলে আজি মূল সফল সন্ন্যাস, আজি মাধবেন্দ্র পুরী যেন হইলা প্রকাশ। মাধবেন্দ্র পুরী তো অনেক আগেই প্রাপ্তি হয়ে গেছেন, ঈশ্বরপুরীও প্রাপ্তি হয়ে গেছেন। তারপরেও পরমানন্দ পুরীকে দেখে মহাপ্রভু এত আনন্দ পেয়েছেন যে আমি সাক্ষাৎ পরমানন্দ পুরীকেই যেন পেয়ে গেছি। পরম সন্তুষ্টে প্রভু তাহারে পাইয়া, রাখিলেন নিজ সঙ্গে পার্ষদ করিয়া। নিজ প্রভু পাইয়া পরমানন্দ পুরী, রহিলা আনন্দ পাদ পদ্ম সেবা করি। এইভাবে নীলাচলে বেশ কিছুদিন থাকতে শুরু করলেন। থাকতে থাকতে দেখতে দেখতে শ্রী জগন্নাথ দেবের নেত্র উৎসব আরম্ভ হল। ভক্তগণ নিয়ে সবাই মিলে গান কীর্তন আরম্ভ করলেন। কারণ জগন্নাথের স্নান যাত্রার পরে 15 দিন জগন্নাথ দর্শন হয় না। লোকে বলে জগন্নাথের স্নান যাত্রার পরে জ্বর এসেছে, তো এই জন্য তিনাকে পাচন টাচন খাওয়ানো হয়, এই জন্য আসেন। কিন্তু অন্যান্য তত্ত্বের দিকে দেখা যায় ওই 15 দিন ভগবান ভক্তের প্রারব্ধ কর্ম মাথায় নিয়ে তিনি বসে থাকেন। জ্বর আসে ঠিকই, এমন এমন ভক্ত আছেন যে তাদের প্রারব্ধ কর্ম ভগবান নিয়ে নেয়, তোকে প্রারব্ধ ভোগ করতে হবে না, তোরটা আমি ভোগ করে নিই। তার মধ্যে একজন রঘুর জীবনী কথা পাওয়া যায়। প্রারব্ধ কর্ম নিয়ে নিয়েছেন ভক্তের। তাই 15 দিন অন্নশন কালে ওই মূর্তি দর্শন হয় না। কেউ কেউ বলেন যে দেখো, যখন জগন্নাথের শ্রী বিগ্রহ তো দারুময় বিগ্রহ, তো দারুময় বিগ্রহ থেকে যখন দুধ দই ঘি মধু দিয়ে ফলের রস আখের রস বিভিন্ন দিয়ে স্নান করানো হয়, তখন দারুময় বিগ্রহের যে অঙ্গরাগ করা হয় সেই অঙ্গরাগ গুলো নষ্ট হয়ে যায়। 1 বছর পর্যন্ত আছে, এই জন্য এই 15 দিন পুনরায় আবার তিনার অঙ্গরাগ করানো হয়, যার কারণে ওই নবযৌবন দর্শন করা হয় তারপরে। আর এই কারণে এই 15 দিন জগন্নাথ দর্শন আমাদের হয় না। যাই হোক, এইবার রথযাত্রার জন্য সবাই উপস্থিত হয়েছেন। মহাপ্রভু 7টি সম্প্রদায় তৈরি করেছেন। রথযাত্রার জন্য কে কোন সম্প্রদায়ে নৃত্য করবেন, কে কোন সম্প্রদায়ে গান গাইবেন। রথযাত্রা একটা বিশাল উৎসব এবং তার মহিমাও অনেক বেশি। কেন? রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। রথের মধ্যে যদি কেউ ভগবানকে দর্শন করে রশি টানি টেনে, তাহলে তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না, ওই একটা উৎসবের দ্বারাই। এমন মহিমা রথযাত্রার। দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদনম, রথেচ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। সারা বিশ্বের মধ্যে একমাত্র জগন্নাথ পুরীতেই প্রতি বৎসর নতুন রথ তৈরি হয়। আর অন্যান্য জায়গায় এক রথ দিয়ে বহু বৎসর চালানো হয়ে যায়, কিন্তু জগন্নাথ পুরীতে তা নয়। রথযাত্রার পরে সেই রথের কাঠ সব নিলামে বিক্রি হয়ে যায়। সব ভক্তরা কাঠ কিনে নিয়ে গিয়ে তারা ঘরের মধ্যে রাখে। এই রথে হয়ে জগন্নাথ গিয়েছেন, তাই এই রথের কাঠটাও তারা নিয়ে রাখেন এবং পুজো করেন। তাহলে প্রথমে চলে বলরামের রথ, তারপরে সুভদ্রার রথ, তারপরে জগন্নাথের রথ চলে। কোন কোন সময় দেখা যায় বলরামের রথ গিয়ে পৌঁছে গেছে গুন্ডিচা মন্দিরে, কিন্তু জগন্নাথের রথ এখনো মাঝপথেই আটকে আছে, যাচ্ছেই না, যেতেই চাচ্ছে না, এইরকম হয়ে থাকে। তাই ভক্তগণ জয়ধ্বনি দিয়ে দিয়ে জগন্নাথের
রথকে টানতে শুরু করেন। অনেকে অনেকভাবে পদ রচনা করেছেন, অনেকে অনেকভাবে পদ গায়ে থাকেন। জয় জয় জগন্নাথ জয় বলরাম, জয় জয় শ্রীক্ষেত্র জয় পুরী ধাম। জয় জয় জগন্নাথ জয় বলরাম, জয় জয় শ্রীক্ষেত্র জয় পুরী ধাম। জয় জয় জগন্নাথ জয় বলরাম, জয় জয় শ্রীক্ষেত্র জয় পুরী ধাম। প্যারো শ্রী জগন্নাথ প্যারো বলরাম, প্যারো শ্রী জগন্নাথ প্যারো বলরাম, প্যারো শ্রী জগন্নাথ প্যারো বলরাম, প্যারো শ্রী জগন্নাথ প্যারো বলরাম। প্যারো শ্রী ক্ষেত্র কি পুরী ধাম, প্যারো শ্রী ক্ষেত্র প্যারো পুরী ধাম। জয় জয় জগন্নাথ জয় বলরাম, জয় জয় জগন্নাথ জয় বলরাম, জয় জয় শ্রীক্ষেত্র জয় পুরী ধাম। জয় জয় শ্রীক্ষেত্র জয় পুরী ধাম। পাবন শ্রীক্ষেত্র পাবন জগন্নাথ, পাবন শ্রীক্ষেত্র পাবন জগন্নাথ। পাবন দারু ব্রহ্মনাথের নাথ, পাবন দারু ব্রহ্মনাথের নাথ। ও পাবন দারু ব্রহ্মনাথের নাথ, পাবন দারু ব্রহ্মনাথের নাথ। জয় জয় জগন্নাথ জয় বলরাম, জয় জয় জগন্নাথ জয় বলরাম, জয় জয় শ্রীক্ষেত্র জয় পুরী ধাম। জয় জয় শ্রীক্ষেত্র জয় পুরী ধাম। জয় স্বর্গদ্বার পুরী জয় সুভদ্রা, জয় স্বর্গদ্বার পুরী জয় সুভদ্রা, জয় স্বর্গদ্বার পুরী জয় সুভদ্রা, জয় স্বর্গদ্বার পুরী জয় সুভদ্রা। জয় শ্রী সমুদ্র দেব জয় রথযাত্রা, জয় শ্রী সমুদ্র দেব জয় রথযাত্রা, জয় শ্রী সমুদ্র দেব জয় রথযাত্রা, জয় শ্রী সমুদ্র দেব জয় রথযাত্রা। জয় জয় জগন্নাথ জয় বলরাম, জয় জয় জগন্নাথ জয় বলরাম, জয় জয় শ্রীক্ষেত্র জয় পুরী ধাম। জয় জয় শ্রীক্ষেত্র জয় পুরী ধাম। জয় গুন্ডিচা মন্দির জয় আইটুটা, জয় গুন্ডিচা মন্দির জয় আইটুটা, জয় গুন্ডিচা মন্দির জয় আইটুটা, গুন্ডিচা মন্দির জয় আইটুটা। জয় গৌর হরি জয় জয় রথযাত্রা, জয় গৌর হরি জয় জয় রথযাত্রা। জয় জয় জগন্নাথ জয় বলরাম, জয় জয় জগন্নাথ জয় বলরাম, জয় জয় শ্রীক্ষেত্র জয় পুরী ধাম। জয় জয় শ্রীক্ষেত্র জয় পুরী ধাম। বলো জগন্নাথের রথযাত্রা কি জয়। জগন্নাথের রথের নাম হলো নন্দী ঘোষ। জগন্নাথের রথের উপরে হলো গরুর ধ্বজ ও কপি ধ্বজ বিরাজমান। জগন্নাথের রথের উচ্চতা হলো ৪৫ ফুট। জগন্নাথের রথের মধ্যে ৮৩২টি কাঠের খণ্ড ব্যবহার করা হয়, একটা কমও নয় বেশি নয়। জগন্নাথের রথের চাকা হলো ১৬টি। এই এক একটি চাকা এক একটা অক্ষ বা কলার পথিক।
প্রতি চাকার মধ্যে আবার 16টি করে অক্ষ দেওয়া আছে, তার এক একটা প্রতীক বলা হয়েছে। জগন্নাথের রথের আচ্ছাদন করা হয় যে কাপড়, সেটা লাল এবং হলুদ থাকে। জগন্নাথের রথের রক্ষক হলেন শ্রী নৃসিংহদেব। জগন্নাথের রথের সারথীর নাম হলো মা তলি। জগন্নাথের রথের 4টি ঘোড়া যে থাকে তাদের নাম হয়েছে রুচিকা, মুচিকা, সূক্ষ্ম, অমৃতা। জগন্নাথের রথের ঘোড়ার রং হয়েছে সাদা। জগন্নাথের রথের রশি যে টানা হয়, এই রশির নাম হলো শঙ্খচূড় সর্প। জগন্নাথের রথে নারদ, দেবল ঋষি, ব্যাসদেব, সুখদেব, পরাশুমুনি, বিশ্বামিত্র মুনি, মরীচি আদি ঋষিগণ ওই রথের চতুর্দিকে চারপাশে তাকে তারা জগন্নাথের গুণগান কীর্তন করেন। সরস্বতী পূজার দিন এই কাঠ আনয়ন করা হয়। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিবস থেকে রথ তৈরি করার কাজ শুরু হয়। এবার বলরামের রথের কথা বলছেন। বলরামের রথের নাম হলো তালধ্বজ। বলরামের রথের মধ্যে 736টি কাঠের খণ্ড আছে। বলরামের রথ হলো 44 ফুট উচ্চতা। বলরামের রথের মধ্যে 14টি চাকা আছে। এক একটি চাকার মধ্যে 14টি করে অক্ষ দেওয়া আছে, মানে 14 ভুবনের প্রতীক। চাকাগুলির ব্যাস 4.5 হাত। এর এক একটি চাকার 14টি অক্ষ বলছে। রথের সারথীর নাম হলো বলরামের রথের সারথীর নাম সুধুম্না বা দারুক। রথে 4টি কালো রঙের ঘোড়া দেখতে পাওয়া যায়। এদের নাম হলো স্থিরা, ধীরা, স্থিতি, সিদ্ধা। বলরামের যে রথ টানা হয় মূল রশি, সেই রশির নাম হলো অঙ্গিরা। রথের রক্ষক হিসাবে হলেন শেষনাগ। ওই রথ আচ্ছাদন করার জন্য লাল এবং সবুজ রঙের কাপড় থাকে। সুদর্শন চক্র, দুই পাশে 2টি পাখি থাকে, স্বাধান ও বিশ্বধান। এবার হলো সুভদ্রার রথ। সুভদ্রার রথের নাম হলো দেবদলন রথ বা দর্পদলন রথ। সুভদ্রা রথের চূড়ায় একটা পদ্ম ফুলের চিহ্ন আছে, ফলে এই রথকে পদ্মধ্বজ রথ বলা হয়। রথের উচ্চতা হলো 43 ফুট। এই রথের মধ্যে 539টি কাঠের খণ্ড থাকে। ওই রথের মধ্যে 12টি চাকা, 12 মাসের প্রতীক। চাকার ব্যাস হলো 4 হাত করে। প্রত্যেকটি চাকার মধ্যে 12টি করে অক্ষ থাকে। রথের সারথীর নাম হলো অর্জুন। রথের রক্ষক হলেন দেব বনদুর্গা। রথের যে মূল রশি, তার নাম হলো যজ্ঞবল্ক। রথের যে 4টি ঘোড়া, তার নাম হলো অধর্ম, অজ্ঞান, অপরাজিতা, মোহিনী, যৌথহিনী। ঘোড়াগুলা দেখতে খয়েরি রঙের। রথ আচ্ছাদনের যে কাপড়, সেটা লাল এবং কালো। রথের দুই পাশে 2টি পাখি দেখা যায়, শ্রুতি এবং স্মৃতি। এই তো গেল রথের বিবরণ। এই মতো মহাপ্রভু লইয়া ভক্তগণ মধ্যাহ্ন পর্যন্ত সবে করেন দর্শন। জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করা হলো মধ্যাহ্ন পর্যন্ত। তারপরে ভোগ লাগানো হচ্ছে, ভোগ দর্শন। মধ্যে মধ্যে ভোগ লাগে, মধ্যে মধ্যে দর্শন। ভোগের সময়ে প্রভু করেন কীর্তন। কারণ জগন্নাথের মুখ শুকায় না, হাত শুকাবে না। একবার ভোজন করলেন, শেষ হলো, আরেকবার ভোজন চলে আসলো। একটা ভোগ লাগানো হলো, ভোগ গেল, জায়গা পরিষ্কার হলো, আর একটা ভোগ চলে আসলো। আবার একটা গেল, আরেকবার। মানে 24 ঘন্টার মধ্যে 54 বার ভোগ লাগে। আমাদের 60 দণ্ডে হলো দিন রাত। 60 দণ্ডে দিন রাত, তার মধ্যে 60 দণ্ডের মধ্যে 54 বার ভোগ লাগে। তাহলে 6 দণ্ড ভগবান শয়ন করেন, বলেছেন। আর সারাদিনই মন্দির খোলা, সবাই দর্শন করতে পাচ্ছেন।
সবাইকে কৃপা করতেছেন। তো যখন ভোগ লাগে তখন মহাপ্রভু কীর্তন করেন, প্রাতকালে রথযাত্রা হইবে জানিয়া সেবক লইয়া ভোগ দ্বিগুণ লাগাইলা। আরে রথযাত্রা হইবে, তখন তো রথে খাওয়াতে পারবো না, এই জন্য জগন্নাথকে বেশি বেশি করে দিচ্ছেন, খাওয়াচ্ছেন দ্বিগুণ। একজন লোক যতটা খায় তার দ্বিগুণ ভগবানকে ভোগ দিতে হয়, এই যে দ্বিগুণ লাগাচ্ছেন। শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার প্রথমে কি হয়, পাণ্ডু বিজয়, তাদেরকে আনা হয়। কাঁধে করে আনা হয় না, একজন লোক যেরকম চলে চলে আসে ওইভাবেই টেনে টেনে আনা হয়। কুশ বিছানো হয়, নারকেলের পাতা বিছানো হয়, মোটা মোটা বালিশ দেওয়া হয়, বালিশের উপর দিয়ে গড়িয়ে 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 এনে রথে তোলা হয়। একে বলা হয় পাণ্ডু বিজয়ী, পাণ্ডু বিজয়ী বলা হয়। রথের সামনে আসার পরে রাজা প্রতাপরুদ্র সুবর্ণ স্বর্ণ ঝাড়ুর দ্বারা তিনি এখন একদম ঝাড়ু দিচ্ছেন। এদিকে মহাপ্রভু রথের অগ্রেতে 60টি সম্প্রদায় কীর্তনিয়া তৈরি করেছেন। গৌরীয় সম্পদ, বৈষ্ণবগণ, বিরক্ত বৈষ্ণবগণ সব 7 সম্প্রদায়ে 14 মাদল বাজবে, কীর্তন হবে। মহাপ্রভু আবার দায়িত্ব দিয়েছেন কাকে কাকে কি কি করতে হবে। প্রথম সম্প্রদায়ের দলেতে স্বরূপ দামোদর হলেন প্রধান, তার সঙ্গে গানে দুয়ার দিবেন অন্য আরেকজন দামোদর পণ্ডিত। তিনার সঙ্গে আবার নারায়ণ, গোবিন্দ দত্ত, মাধব পণ্ডিত, গোবিন্দানন্দ আরো কয়েকজনকে দিলেন। এই নিয়ে এক সম্প্রদায়, গান বাজনা নৃত্য তোমরা করবা। দ্বিতীয় আরেকটি সম্প্রদায় বানাইলেন, শ্রীবাস পণ্ডিত হলো সেই সম্প্রদায়ের প্রধান। অদ্বৈত প্রভু ওই সম্প্রদায়ে নৃত্য করবেন। গঙ্গাদাস, বড় হরিদাস, শ্রীমান এবং শুভানন্দ এরা গানের দুয়ার দিবেন, বাজনা বাজাইবেন। নিত্যানন্দ প্রভু মধ্যে মধ্যে এখানে নৃত্য করবেন। বড় হরিদাস কিন্তু আলাদা একজন, আর নামাচার্য হরিদাস এখানে আসতেন না, তিনি দূরে থাকতেন, এই জন্য বড় হরিদাস। তৃতীয় সম্প্রদায় দলের মূল গায়ক বানাইলেন মুকুন্দ। দুয়ার দিবেন কে? বাসুদেব দত্ত, গোপীনাথ, মুরারি, শ্রীকান্ত, শ্রীবল্লভ সেন। নর্তনেতে হরিদাস, ছোট হরিদাসকে দেওয়া হল। এবার চতুর্থ সম্প্রদায়ের মূল গায়ক হলেন গোবিন্দ। দুয়ার দিবেন সেখানে অন্য লোকেরা, বিষ্ণুদাস, মাধব, রাঘব, বাসু ঘোষ। নর্তন করবে সেখানে বক্রেশ্বর পণ্ডিত। বললেন এই যে 4 সম্প্রদায়, এই 4 সম্প্রদায়ে থাকবে 24 জন গায়ক। 2 মৃদঙ্গ করি হইবে অষ্টমৃদঙ্গ, এক এক দলের মধ্যে 2টা করে মৃদঙ্গ থাকতে হবে। এই 4 দলে রথের আগে গান গাইবে, রথের সামনে। মহাপ্রভু নির্ধারণ করে দিচ্ছেন এদেরকে রথের সম্মুখে গান গাইতে হবে। 5ম দল যারা থাকবে তারা রথের বাম দিকে কীর্তন করবেন। 5ম দলের মধ্যে কারে রাখলেন? কুলীন গ্রামবাসী যত বৈষ্ণবাস ছিলেন তাদের, এক গ্রামের লোকরে এক সম্প্রদায়, কুলীন গ্রামবাসী। তোমাদের মধ্যে নৃত্য করবেন রায় রামানন্দ আর সত্যরাজ খান দিলেন, ঠিক আছে। 6ষ্ঠ সম্প্রদায় এরা কি করবে? রথের ডাইন দিকে তারা গান গাইবে এবং নৃত্য করবে। তাদের মধ্যে কেলেন বলে শান্তিপুরবাসী যত বৈষ্ণব তারা, তাদেরকে দিয়ে এক সম্প্রদায়। অদ্বৈত প্রভুর অনুগতে যারা আছেন তাদের মধ্যে নৃত্য করবেন অচ্যুতানন্দ, অদ্বৈত প্রভুর ছেলে। তাহলে 6 সম্প্রদায়ের হয়ে গেল। 7 নম্বর সম্প্রদায়ে যারা থাকবে তারা হবে রথের পিছনে। 7 নম্বর সম্প্রদায় যারা, তারা থাকবে রথের পিছনে, রথের পিছনে থাকবে এবং তারা গান গাইবে। আচ্ছা, তাদের সঙ্গে কারা থাকবে? খণ্ডবাসী বৈষ্ণবগণ। দায়িত্ব দেওয়া হলো। নর্তন করবে কে? নরহরি ও শ্রী রঘুনন্দন, ভার দেওয়া হলো। এইভাবে কীর্তনের যখন তৈরি করা হয়েছে, তাহলে 7 সম্প্রদায়ে 14 মাদল বাজবে, ঠিক আছে।
সার্বভৌম ভট্টাচার্য দেখলো যে এইবার তো খুব ঝুমঝামে খুব রথযাত্রাটা হবে। আচ্ছা, এই রথযাত্রায় দেখা যাক যে রাজা প্রতাপরুদ্রের উপরে একটু কৃপা হয়। আরে বা যে যাকে তার তো একটু চাই। আচ্ছা, তুমি যদি আমার জন্য হাঁটু জলে নামো, আমি তো চেষ্টা করবো তোমার জন্য কমল জলে নামতে। না হলে তো কৃতজ্ঞতা হলো না, অকৃতজ্ঞতা হয়ে গেল। সার্বভৌম ভট্টাচার্য বলছে, রাজা এই বছর একটা সুযোগ আছে। বলে কি সুযোগ? বলে দেখো, রথযাত্রা যখন আরম্ভ হবে, তুমি তো প্রথমে রাস্তা ঝাড়ু দিয়ে দিলে, রথযাত্রা শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে তুমি কি করবে? রাজবেশ ত্যাগ করে দিবে। রাজবেশ ত্যাগ করে দিয়ে তুমি সুন্দর একটা ধুতি পরবে, একটা পাঞ্জাবি পরবে, একটা উত্তরী দিবে বাড়াই, আর গলার মধ্যে তুলসী মালা দিবে, কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক করবে, আর ভাগবতের জয়তি তেদিকং শ্লোকটা শিখবে। বলেছেন এই যে গোপী গীত, এই গোপী গীতটা হলো সবথেকে প্রিয় মহাপ্রভুর। তুমি এই গোপী গীতটা চর্চা করো, শিখো। মহাপ্রভু যখন নৃত্য করতে 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 মাটিতে পড়ে যাবেন, তখন তুমি তাকে কুলে নিয়ে জয়তি তেদিকং জনমনা ব্রজ শুরু করে দিবি গানটা। আশা করি এই গান শুনে হয়তো মহাপ্রভুর মনটা ফিরতে পারে তোমার প্রতি। বলেছেন, এই একটা ভালো বুদ্ধি এবং যুক্তি তাকে শিখিয়ে দিলেন। জয়তি জয়তি দেব দেব কিরন্দারা। আচ্ছা, এইভাবে শিখিয়ে দিলেন, দেখা যাক কি হয়, হয়তো হয়ে যেতে পারে, ক্ষতি তো নেই। সাত সম্প্রদায় আরম্ভ হলো। তবে মহাপ্রভু সব ভক্তগণ লইয়া সহস্তে পরাইলেন মাল্য চন্দন দিয়া। প্রথমে মহাপ্রভু গুরুবর্গদেরকে মাল্য চন্দন দিলেন, যেমন পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ পুরী, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ। তারপরে কীর্তনীদেরকে মাল্য চন্দন দিলেন। তারপরে স্বরূপ, শ্রীবাস এবং অন্যান্য ভক্তদেরকে পরাইলেন। সাত দলকে সাতভাবে রেখে দিয়েছেন। এবার জয়ধ্বনি দিয়ে জগন্নাথের রথযাত্রা শুরু করছেন। সাত সম্প্রদায়ে বাদে 14 মাদল, যার ধ্বনি শুনে হইল বৈষ্ণব পাগল। সবাই নৃত্য করতে শুরু করেছেন। ত্রিভুবন ভরি ধ্বনি কীর্তন উঠিল, অন্য বাদ্য ধ্বনি আর কিছু কেউ শুনিতে না পাইল। আর এক শক্তি প্রভু করিলা প্রকাশ, সবে কহে প্রভু রহিন আমার পাশ। মহাপ্রভু এমন ভাবে ঘুরে ঘুরে নৃত্য করতেছেন সাত সম্প্রদায়ের মধ্যে। সবাই মনে করছে মহাপ্রভু তো আমার সম্প্রদায়ে নৃত্য করে, আর কারো সম্প্রদায়ে নয়। এমন ভাবে মানে মহাপ্রভু নিজেই 7 জন মহাপ্রভু হয়ে 7 সম্প্রদায়ের মধ্যে অবস্থান করতেছেন। সবাই মধ্যে আমার দলের মধ্যে মহাপ্রভু নৃত্য করতে যাওয়ার, তাহলে কীর্তনটা তো আরো বেশি করে জমে গেল। কীর্তন দেখিয়া তো জগন্নাথের হরষিত। কীর্তন দেখার জন্য রথ আর চলে না, কিছু করে গিয়ে রথ দাঁড়িয়ে যায়। ওই মহাপ্রভু নৃত্য দেখার জন্য রথ দাঁড়িয়ে যায়, কিছুক্ষণ গিয়ে রথ দাঁড়িয়ে যায়। এইভাবে চলছে। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুকে দর্শন করার জন্য আকাঙ্ক্ষিত। তিনিও একটু ফাঁকে ফুঁকে দেখেন, মহাপ্রভুকে দেখা যায় নৃত্য করতেছেন মহাপ্রভুর। প্রতাপরুদ্র এরকম ভাবে নৃত্য। তবে প্রতাপরুদ্র করে আপন সেবন, সুবর্ণ মার্জারি লইয়া করেন রাজপথ সংসমান। চন্দন জলে পথ ধোয়াইয়া দেয়, তুচ্ছ সেবকের কাজ তিনি করতেছেন। এত বড় একজন রাজা হয়ে রথের চাকা ধুইয়া দিলেন, রথের রশি ধুইয়া দিলেন, তারপরে রাস্তা ঝাড়ু দিচ্ছেন। উত্তম হইয়াও রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের সে কৃপার ভাজন। রাজ ইচ্ছা করলে চাকর বাকর দিয়ে করাতে পারেন, কিন্তু না নিজে করছেন। আজও পর্যন্ত এই প্রথা। উড়িষ্যায় যিনি রাজা হবেন, সরকার হবেন, তাকে রাস্তা ঝাড়ু দিতে হবে। এখন পর্যন্ত এই প্রথা চলে আসতেছে। উড়িষ্যায় যিনি সরকার হবেন, তাকে রথযাত্রায় রাস্তা ঝাড়ু দিতে হবে। মহাপ্রভু সুখ পাইলেন মনে মনে দেখিয়া। দেখেছ, রাজার মধ্যে অহংকার নাই, অভিমান নাই।
সে মহাপ্রভু সুখ পাইল সেই সেবা দেখিয়া, মহাপ্রভুর কৃপা হইল সার্বভৌম বুঝিলা। মুখ দেখলেই তো বোঝা যায় সার্বভৌম বুঝলেন। সার্বভৌম তখন ঠারে ঠারে রাজাকে চোখ টিপে বলতেছেন, বুঝেছেন? ওই দেখো মহাপ্রভু প্রেমানন্দে 7 বিগ্রহ রূপ ধারণ করিয়া 7 সম্প্রদায়ের মধ্যে নৃত্য করতেছেন। দেখো কি আশ্চর্য। গৌর জব রথ টানেন করিয়া আনন্দ, ক্ষণে শীঘ্রই চলে রথ ক্ষণে হয় মন্দ। ক্ষণে স্থির হইয়া রহে ঠেলিলেও না চলে, ঈশ্বর ইচ্ছায় চলে রথ নাহি কারু বলে। কখনো রথ গুলগল করে চলে যাচ্ছে, কখনো গতিমন্দ হয়ে যাচ্ছে, কখনো দাঁড়িয়ে যাচ্ছে, এইভাবে চলতেছেন। রথ ধীরে ধীরে চলছে। সূক্ষ্ম শ্বেত বালু পথে পুলিন সম, দুই দিকে টুটা দেখে বৃন্দাবন হইল ভ্রম। মহাপ্রভু যখন রথ টেনে টেনে নিয়ে যাচ্ছেন, তো দুই দিকে জঙ্গল। সে এখন তো আর জঙ্গল নেই, এখন তো 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং হয়ে গেছে। সেই দেখে তিনার বৃন্দাবন ভ্রম হয়ে গেল মহাপ্রভুর। রথে চড়ি জগন্নাথ করিয়ালা গমন, দুই পাশে দেখে তবে আনন্দিত মন। মহাপ্রভু তখন কীর্তনের মধ্যে আশ্চর্য রূপ প্রকাশ করলেন। এক এক মূর্তি হইলেন বহু মূর্তি, কার্য অনুরূপ তাহা করে কার শক্তি। এইভাবে রথ চলিতে চলিতে বলগণ্ডী নামক এক স্থান আছে, সেখানে গিয়ে পৌঁছিল। আপনি নাচেন যবে প্রভু মনে হইল, 7 সম্প্রদায় তবে একত্র হইল। এবার 7 সম্প্রদায় একত্র হয়ে নৃত্য হচ্ছে কেন? বলগণ্ডী স্থানেতে রথ যাওয়ার পরে জগন্নাথের একটা ভোগ লাগে, ওখানে আবার রথের উপর একটা ভোগ লাগানো হয়। এই জন্য তখন মহাপ্রভু 7 সম্প্রদায়কে একত্র করে সবাই মিলে উদ্দণ্ড নৃত্য করতে শুরু করলেন। দণ্ডবতে করি প্রভু জুড়ে 2 হাত, ঊর্ধ্বমুখে স্তুতি করে দেখি জগন্নাথ। জয়তি জয়তি দেব দেবকী নন্দন, জয়তি জয়তি কৃষ্ণ বিষ্ণু বংশপ্রদ, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমল অঙ্গ, জয়তি জয়তি প্রীতিভারে মুকুন্দ, জয়তি জয়তি জননিবাস দেবকী নন্দনাভুজ, যদুবর পণ্ডিতম সদিব্য মুক্ষ ধর্ম, স্থির চরসিত জঙ্গম সূক্ষ্মিনম শ্রীমুখে, সুপুর নিবাসিনী মৃত্যুম কামকে। এইভাবে অনেক অনেক স্তুতি তিনি করতে আরম্ভ করলেন মহাপ্রভু জগন্নাথকে। জগন্নাথকে স্তুতি ভক্তি করছেন, প্রণাম করছেন। জগন্নাথের রথ বলগণ্ডী নামক স্থানে উদ্যানে উপস্থিত হয়েছে। এতপরি পুনরপি করিলা প্রণাম, জুরহস্ত করে ভক্তগণ বন্দে ভগবান। দণ্ডবত নিত্য প্রভু করিলা হুঙ্কার, চক্র ভ্রমে ভ্রমে যেন আলালো আকার। মহাপ্রভু এমন ভাবে ভ্রমণ করতে শুরু করেছেন। আচার খাইয়া পরেন প্রভু ভূমি বরি যায়, সুবর্ণ পর্বত যেন ভূমিতে লুটায়। বাহিরে প্রতাপ রুদ্র লইয়া পাত্রগণ, মণ্ডল করিয়া তখন দেখেন, তখন মণ্ডলী করিয়া তিনিও সেইগুলা দর্শন করিতেছেন। প্রতাপ রুদ্র মহাপ্রভু নৃত্য করতেছেন, মহাপ্রভু নৃত্য করে চলছেন। রাজাও মহাপ্রভুর সেই নৃত্য তাণ্ডব দর্শন করতেছেন। রাজা যেখানে দর্শন করতেছেন তার সামনে শ্রীবাস পণ্ডিত, তিনি নৃত্য করতে করতে হাঁপসে গেছেন, ক্লান্ত, তাই একটু দাঁড়িয়ে গেছেন। আর তিনি আর লক্ষ্য করেন নাই যে তিনার পিছনে রাজা প্রতাপ রুদ্র। তো মহাপ্রভু নৃত্য দেখার জন্য একবার এরকম করেন, একবার এরকম করেন, এতে রাজা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছে না। রাজা যখন দেখতে এরকম করে তো তিনিও এরকম করছেন, ওরকম করলে উনিও এরকম করছেন। রাজা আর ভালোভাবে দর্শন করতে পারছে না। এখন কি করবে? তো রাজার পাশে ছিল মন্ত্রী। মন্ত্রী কি করলো? একটু শ্রীবাস পণ্ডিতকে ঠেলা দিচ্ছে আঙ্গুল দিয়ে, মানে একটু সরার জন্য ঠেলা দিচ্ছে। কিন্তু শ্রীবাস পণ্ডিত ভাবে এতই বিভোর মহাপ্রভুর নৃত্য দেখে, তিনার আর হুঁশ জ্ঞান নাই যে কে তিনাকে আঙ্গুল দিয়ে ঠেলা দিচ্ছে আর কে বলতেছে একটু সর। তিনি দেখতেছেন
রাজা এই দিকে মাথা নিলে তিনি ওই দিকে মাথা নেন, আর রাজা তো পিছনে উনার। রাজার দেখতে অসুবিধা, মন্ত্রী কিন্তু রাগ হয়ে যাচ্ছে, মন্ত্রী কিন্তু রেগে যাচ্ছে। রেগে গিয়ে কি করছে, মন্ত্রী একবার জোরে ধাক্কা দিয়ে দিয়েছে শ্রীবাস পণ্ডিতকে সরার জন্য। আর শ্রীবাস পণ্ডিত ঘুরেই একটা মেয়ের এসেছেন চর, বুঝলেননি? মন্ত্রীর গালের মধ্যে এমন জোরে চর পড়েছে, মন্ত্রী রেগে গিয়ে হাত তুলে দিয়েছে শ্রীবাস পণ্ডিতকে মারার জন্য। রাজা ঠাস করে মন্ত্রী হাত ধরে ফেলছেন। তুই কি পাগল হয়েছিস? তোর কত ভাগ্য রে, তোর গালের মধ্যে বৈষ্ণবের হাত লেগেছে। যদি এই চোটটা আমার গালে পড়তো তাহলে নিশ্চয়ই মহাপ্রভুর কৃপা আমার হইত। চিন্তা করেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথাকার গণ। আর তুই সেই এই শ্রীবাস পণ্ডিতকে মারার জন্য হাত তুলছিস, তোর মাথা খারাপ হয়েছে। রাজা তখন সে শান্ত হয়ে গেল। যাই হোক, ততক্ষণে প্রতাপরুদ্র সেখান থেকে বেরিয়ে পড়লেন। মহাপ্রভু নৃত্য করতে 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 সেই স্থানে গেলেন, গিয়ে বসলেন, একটু বিশ্রাম করতে হবে। কারণ মহাপ্রভুর মনের মধ্যে কী ভাব হলো, তিনার রথযাত্রায় রথ টানতে টানতে ভাব হয়েছে আজকে আমি রাধা, রাধারানীর মানে এই ভাবটা এই হেসেছে যে আমি হলাম রাধা আর জগন্নাথ হলেন কৃষ্ণ। 100 বৎসর পরে আজ কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে গিয়ে তিনার সঙ্গে দেখা হয়েছে এবং তাকে আমি কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছি। মহাপ্রভু সেই ভাব নিয়ে মহাপ্রভু রথযাত্রা করতেছেন, রথযাত্রা টানতেছেন। তাই তিনি পথ ধরেছেন, সে পরানো নাথ পাইনু, সেই পরানো নাথ পাইনু, এই কথাই মহাপ্রভু বলেন আর চলছেন। যাহার লাগিয়া মদন দহেতে ঝুরি গেন, এই দুহা উচ্চস্বরে গাইতে লাগিলেন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ তারা মহাপ্রভুর মনের ভাব বুঝতে পারলেন। মনের আনন্দে মধুর স্বরে এই পদ গাইতে গাইতে সবাই চলছেন। মহাপ্রভু বন দেখে মনে করছেন যে সাক্ষাৎ বৃন্দাবন, আমি বৃন্দাবনে এসে উপস্থিত হয়ে যাচ্ছি আমার প্রভুকে নিয়ে। ব্রজে তোমার সঙ্গে সেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রে ইহা নাহি একবন। অতএব আমা লইয়া পুনর্লীলা কর বৃন্দাবনে, তবে আমার বাঞ্ছা পূর্ণ হইব পুরাণে। পরানো নাথ শুনো মোর নিবেদন, পরানো নাথ শুনো মোর নিবেদন। ব্রজে আমারও সদন, তাহে তোমারও সঙ্গম, ইহা পায়ে না রহে জীবন। এই কথা বলেই মহাপ্রভু নৃত্য করতেছেন। এই মতো নিত্য প্রভু করিলা ভ্রমে, প্রতাপরুদ্র আগে পড়িলা ভূমিতে। মহাপ্রভু যখন গুপিভাবে নৃত্য করতে করতে তিনি পড়ে গেলেন মূর্ছিত হয়ে, তখন রাজা প্রতাপরুদ্র তিনাকে ধরলেন। কিন্তু প্রতাপরুদ্রর তখন তো আর রাজবেশ নাই, এখন তিনার বৈষ্ণব বেশ, গলায় তুলসীর মালা, কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক, পরনে ধুতি উত্তরী ইত্যাদি রাজবেশ ধারণ করে তিনি এসেছেন। এই জন্য মহাপ্রভু ওই পরে গেছেন। পরে যাওয়ার পরে এবার ওই ভাগবতের শ্লোক বলতে আরম্ভ করে দিয়েছেন। সেই শ্লোক শুনে বড় আনন্দ হইলেন মহাপ্রভু। শ্লোক বলতে 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 কোথায় গিয়ে পৌঁছিল, তব কথামৃতম তপেত জীবনম কবি বিরিরিতং কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীদমাদাতং ভুরি গিনন্তি তে ভুরিদা জনা। ওই শ্লোক পর্যন্ত যখন পৌঁছেছে তখন মহাপ্রভুর জ্ঞান ফিরেছে, বুঝলেন? মানে ওই শ্লোকে পৌঁছিবার পর গিয়ে মহাপ্রভুর জ্ঞানটা ফিরেছে। ভুরিদা জনা ভুরিদা জনা ভুরিদা জনা ভুরিদা জনা বলে রাজাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছে। রাজা মহাপ্রভু বলছেন, মানে তখন তো প্রেমাবেশে, বুঝেছেন, একেবারে বিভোর।
মহাপ্রভু বুঝতেই পারছেন না যে কে আমাকে কুলে তোলের নিচে আর কে আমাকে ভাগবতের শ্লোক শোনাচ্ছে। চক্ষু কুলে যখন তাকালেন, দেখেন বৈষ্ণব, গলায় তুলসীর মালা, কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক, উত্তরীয় পরনে ধুতি, বুঝলেন? প্রভু বলে, কে তুমি? প্রভু বলে, কে তুমি? করিলা মোর হিত, আচম্বিতে শুনাইলে কৃষ্ণলীলামৃত। দেখলেন? প্রভু বলে, কে তুমি? করিলে মোরে হিত, আচম্বিতে শুনাইলে কৃষ্ণ লীলামৃত। ওই ভাগবতের সেই গোপী গীত তুমি আমাকে শুনাইলে, আমি তো নৃত্য করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। রাজা কহে, আমি তোমার দাসের অনুদাস। বলে নাই যে আমি প্রতাপরুদ্র রাজা। রাজা কহে, আমি তোমার দাসের অনুদাস, ভৃত্যের ভৃত্য করিয়া রাখো তোমার পাশ। তোমার চাকরের চাকর আমারে বানাও। ভৃত্যের ভৃত্য, তোমার চাকর হওয়ার যোগ্যতা তো আমার নাই, তোমার চাকরের চাকর, ভৃত্যের ভৃত্য করে রাখো আমার দাস। তবে মহাপ্রভু পরম সন্তুষ্ট হইয়া তাকে আলিঙ্গন করলেন, কৃপা করলেন। রাজাও মহাপ্রভুর চরণে পড়ে দণ্ডবত প্রণাম করল। কারণটা কি? এখন যদি রাজা ওই রাজবেশে আসতো, তাহলে মহাপ্রভু চি 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 করে উঠে চলে যেতেন, তাকে প্রেম দিতেন না, তাকে আলিঙ্গন করতেন না। এই জন্য কার কাছে কোন বেশে কিভাবে যেতে হয় বুঝতে হবে। কিন্তু লোক তো আজকাল বুঝে না, বড় কম বুঝে। বাড়িতে উৎসব হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সাধু সেবা হচ্ছে, বৈষ্ণব সেবা হচ্ছে, দেখো লঙ্গিপন্দি ঘুরে বেড়াচ্ছে। আরে এই সময়টা তোমার কি অবস্থায় থাকা দরকার, কি বেশে থাকা দরকার, সেটা তো তোমার বোঝা প্রয়োজন। এই সমস্ত শিক্ষা তো আমাদেরকে এই এখান থেকে দিচ্ছেন, কিন্তু আমরা বুঝেও বুঝি না। এইবার দেখো মহাপ্রভুর কৃপা পেয়ে গেলেন। রায় রামানন্দ আদি সমস্ত ভক্তগণ সবাই তখন সন্তুষ্ট প্রসন্ন হয়ে গেলেন। যাই হোক, মহাপ্রভু রাজাকে আলিঙ্গন করেছেন, মহাপ্রভু রাজাকে কৃপা করেছেন, এই জন্য সবাই সন্তুষ্ট হয়ে গেলেন। জগন্নাথের ছোট বড় যত ভক্তগণ নিজ নিজ উত্তম ভোগ আনিয়া তারা করিলা অর্পণ জগন্নাথের রথের উপরে। সেখানে রথযাত্রায় সবাই সেই ভোগ লাগানো হলো, সেই ভোগ প্রসাদ সবাই খেলেন। কীর্তনিয়ার পরিশ্রম জানি গৌর রায়, তা সবারে ভালো ভালো দ্রব্য খাওয়ায়। ওই যা ভোগ দেওয়া হয়েছে, ভোগ থেকে নিয়ে গেছে, দাও দাও, এটা কীর্তনীয়কে দাও, এটা কীর্তনীয়কে দাও, এইভাবে বলে দিতে শুরু করলেন। পাতি পাতি করি ভক্ত গণেরে বসাইয়া পরিবেশন করিলেন মহাপ্রভু জনচারি লইয়া। রথ যখন গিয়ে গুন্ডিচা মন্দিরে পৌঁছে গেল, তখন মহাপ্রভু নিজে 4-5 জনকে নিয়ে পরিবেশন করতে শুরু করলেন আর সবাইকে খাওয়াতে শুরু করলেন প্রসাদ। এই জন্য তো মহাপ্রভুর গুণের কথা বলছেন। জয় 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 জগন্নাথ শ্রী সচির নন্দ, জয় জয় ত্রিভুবন লোক করে, ত্রিভুবন যার চরণ বন্দন, ত্রিভুবন চরণ বন্দন। জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দন, জয় জয় নীলাচলে অবতরী শঙ্খ চক্রধারী, নীলাচলে
নদিয়া নগরে দণ্ড, নদিয়া কমণ্ডল ধারে, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, জয় জয় জগন্নাথ শ্রী সচিরনন্দন, জয় জয় এই গৌরা রাম রূপে রাবণ বদিল, এই গৌরা রাম রূপে রাবণ গোলক বৈভব লীলার, গোলক ব্রজে প্রকাশিল, গোলক জয় জয় জগন্নাথ শ্রী সচিরনন্দন, জয় জয় শ্রী রাধার ভাবে কৃষ্ণ গৌরায় অবতার, শ্রী রাধার হরি নাম মহামন্ত্র, হরে কৃষ্ণ করিলা প্রচার, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলা, জয় জয় জগন্নাথ শ্রী সচিরনন্দন, বাসুদেব ঘোষ বলে করি জোর হাত, বাসুদেব যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, যেই গৌর হাত, জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ শ্রী সচিরনন্দন, জয় জয় জগন্নাথ শ্রী সচিরনন্দন। এইভাবে জগন্নাথের রথযাত্রা উৎসব হলো। তারপরে আসলো হেরা পঞ্চমী তিথি। হেরা পঞ্চমী তিথিতে কি হয়? লক্ষ্মী দেবী নারায়ণকে খোঁজার জন্য বেরিয়ে যান। জগন্নাথ যখন রথযাত্রা করে আসেন তখন লক্ষ্মী দেবীকে বলেন কি, আমি আজকে যাচ্ছি, কালকে চলে আসব, এই বলে যান। কিন্তু দেখতে দেখতে কয়েকদিন গত হয়ে গেল, আর তো কোনো খুঁজেই নাই। এই জন্য লক্ষ্মী দেবী নারায়ণকে খোঁজার জন্য বেরিয়ে গেলেন, কোথায়, এতদিন ধরে আসছেন না কেন? এই জন্য এটা হেরা পঞ্চমী উৎসব। তখন কি হয়, ওই জগন্নাথ মন্দিরের যে পাণ্ডাগণ বা সেবাদাসীগণ জগন্নাথের, আর গুন্ডিচা মন্দিরের যে পাণ্ডাগণ সেবাদাসীগণ, তাদের মধ্যে এই কথোপকথন নিয়ে একটি সুন্দর লীলা তো সেখানে হয়। যাই হোক, সেই লীলা কথা বর্ণন করতে গেলেও আমাদের বিলম্ব হয়ে যাবে। আমরা এখন যত সংক্ষেপে যাচ্ছি, বা রথযাত্রার উৎপত্তি বিষয় নিয়ে আলোচনা করতে গেলেও সেখানেও অনেক বিলম্ব হবে।
মহাপ্রভুর আরও একটি লীলার কথা এখানে আমরা বর্ণন করব, যেটা না করলে নয়। যাই হোক, মহাপ্রভুর সঙ্গে এখন পাশে কে আছেন? পরমানন্দ পুরী এসেছেন। এই পরমানন্দ পুরী তিনি কি করলেন? একটি স্থানেতে উনি লতা পাতার কুঞ্জ করে তৈরি করে একটা কুটির নির্মাণ করেছেন, যে একান্তে বসে ভজন করবেন। সেইখানে তিনি নতুন একটা কুয়া তৈরি করেছেন জলের জন্য। কিন্তু সেই কুয়াতে যে জল উঠেছে, জল একেবারে ঘোলা জল। এই জল কিছুতেই পরিষ্কার হয় না। কত চুন দিয়েছেন, কত কিছু দিয়ে যে যা বলে তাই দেন, কিন্তু এই কুয়ার জল পরিষ্কার হচ্ছে না, এত ঘোলা জল। কি করা যায়? এইভাবে কয়েকদিন যাচ্ছে। একদিন মহাপ্রভু কীর্তন করতে 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 এই পরমানন্দ পুরীর ভজন কুটিরে গিয়ে উপস্থিত হয়েছেন। বর্তমানে এটা হলো জগন্নাথপুরীর লোকনাথ রোড। ওখানে একটা থানা ছিল, এখন থানাটা ভেঙে নিয়ে চলে গেছে। বেশ কিছুদিন থানা ছিল, বেশ 15-20 বছরের মতন ওখানে থানা ছিল। এখন আর থানা নেই, কেউ গেলে বুঝতে পারবে না। তো থানার পাশে বললেও লোকে বুঝিয়ে দিবে, পুরাতন থানার পাশে পরমানন্দ আর কূপ এখনও দেখা যায়, সেই কূপটা আছে। তো মহাপ্রভু সেই কীর্তন করতে 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 পরমানন্দ পুরীর সেই ভজন কুটিরে গিয়ে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে বলছেন, আমরা তো কীর্তন করতে করতে খুব পরিশ্রান্ত ক্লান্ত, তা আমাদেরকে একটু জল পান করাও, কুয়ার জল। পরমানন্দ পুরী বলছেন, কুয়ার জল কি আর পান করার মতো উপযোগী? যে অবস্থা কুয়ার জলের, মুখে নেওয়া যায় না, কোনো কাপড় চোপড় ধোয়া যায় না, কোনো স্নান করা যায় না। এইভাবে বলতে শুরু করেছেন। পুরী গোসাইর কূপের জল ভালো নহে, অন্তর্যামী মহাপ্রভু তাহা সব জানে। পুরী গোসাইরে প্রভু জিজ্ঞাসে আপনি, তব কূপের জল কি মতো কহ দেখি শুনি। পুরী বলে, সে বড় অভাগিয়া কূপ, জল হইল যেন ঘুর কর্দমের রূপ। শুনি প্রভু হায় হায় করিতে লাগিলা। প্রভু বলে, জগন্নাথ তুমি এত কৃপণ হইলা? তোমার ভক্ত এখানে ভর বানিয়ে থাকছে, তার কূপের জল এরকম হবে কেন? সে তোমারে কি দিয়ে সেবা দিবে? এই কূপের জল দিয়ে তো খারাপ হয়। পুরীর কূপের জল পরিষ্কার করার জন্য মহাপ্রভু তখন কি বললেন? বলছেন, এই সমস্ত ভক্তগণ এই কূপকে পরিক্রমা করো, কীর্তন করো। যতক্ষণ পর্যন্ত কূপের জল পরিষ্কার না হয়, সুসাধ্য না হয়, খাওয়ার উপযোগী না হয়, ততক্ষণ কীর্তন বন্ধ হবে না। কূপ পরিক্রমা করো আর কীর্তন করো। আরম্ভ হয়ে গেছে। পুরীর কূপের জলকে আরম্ভ করলেন এইভাবে পরিক্রমা করতে 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 কূপের জল পরিষ্কার হয়ে গেছে, সুন্দর সুস্বাদু মিষ্টি হয়ে গেছে। মহাপ্রভু তখন সর্বপ্রথম কূপের থেকে বালতি দিয়ে জল তুলে সেই জল পান করলেন, সবাইকে পান করালেন। পান করাইয়ে মহাপ্রভু আশীর্বাদ দিলেন কি, যে এই কূপের মধ্যে গঙ্গা এসে প্রবেশ হয়েছেন, এই কূপের মধ্যে গঙ্গা অধিষ্ঠান করতেছেন। এই জল যে পান করবে, স্নান করবে, স্পর্শ করবে, সেই পাপ থেকে মুক্ত হইবে। পরমানন্দ পুরীর কূপ বলেছেন, জগন্নাথ দেবেরও মায়ায় নষ্ট হইল সেই জল কেহ নাহি খায়। এত বলি মহাপ্রভু আপনি উঠিয়া তুলিলা দুই ভুজ, কীর্তন করিতে লাগিলা। জগন্নাথ মহাপ্রভু মূর এই বর, গঙ্গা প্রবেশ করুক আসি কূপের ভিতর। ভগবতী গঙ্গা যে আছেন পাতালে, মহাপ্রভু আজ্ঞা দিলেন কূপে প্রবেশিতে। গঙ্গা তো পাতালে অবস্থান করতেছেন, এই এসে গেলেন। সর্বভক্তগণ শ্রী মুখের বাক্য শুনি উচ্চ করি লাগিলা করিতে হরিধ্বনি। অতঃপর মহাপ্রভু নিজে ভক্তদেরকে নিয়ে সেই জল পান করেছিলেন এবং আশীর্বাদ দিয়েছিলেন যে এই পুরীর কূপের জল পরশিবে যে সর্বপাপ থাকিলেও তরিবে সে। এই পরমানন্দ পুরীর কূপের জলের এতটাই মাহাত্ম্য মহাপ্রভু দিয়েছিলেন। বরদান সেই পর্যন্ত আজও পর্যন্ত আছে, এবং এখন অধিকাংশ লোক ওই কূপ থেকে জল নেন, আর জল নিয়ে তারা ওই ঘটস্থাপন, অধিবাস,
আদি শুভ কার্য মঙ্গলিক কার্য সব করিয়া থাকেন। এত ভিন্ন তার পাশে পরে হলো শ্বেতগঙ্গা। আগে ছিল পুরীর কূপ, পরমানন্দ পুরীর কূপ, পরে গিয়ে শ্বেতগঙ্গার মহিমা হয়েছে এবং শ্বেতগঙ্গা মহিমা হয়েছে। যাই হোক, এইভাবে মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে 4 মাস নীলাচলে অবস্থান করেছিলেন। 4 মাস নীলাচলে অবস্থান করার পর সব ভক্তদেরকে তিনি এখন বিদায় দিচ্ছেন যে প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলে যাও। নিজ নিজ বাড়িতে চলে যাওয়ার জন্য যখন বিদায় দিয়েছেন, এমন সময় সত্যরাজ খান নামে এক ব্যক্তি মহাপ্রভুর নিকটে এসেছেন। উনি যদিও প্রতি বৎসরই রথযাত্রা উপলক্ষে আসেন, কিন্তু আস্তে আস্তে ঘনিষ্ঠ হতে হতে এখন মহাপ্রভুর সঙ্গে কথাবার্তা ইত্যাদি হচ্ছে, তো এসেছেন। তো তিনি বলছেন, দেখো আমি তো সংসার সমুদ্রে পড়ে আছি। উনি একটা জমিদারের মতন, অনেক জায়গা জমির মালিক, অনেক সত্যরাজ খান। সুতরাং আমি তো ঘুর বিষয়ী। এখন আমার উদ্ধার কিভাবে হবে আপনি কৃপা করে বলুন। সংসারে থাকিয়া ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবকে লালন পালন করিয়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেও কিভাবে ভগবান পদপদ্ম লাভ করা যাবে, মুক্তি লাভ করতে পারি, তার কোনো উপায় থাকলে আমাকে বলুন। মহাপ্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর করো তুমি নাম সংকীর্তন। এই উপদেশটা মহাপ্রভু কাকে দিয়েছেন? সত্যরাজ খানকে। নিরন্তর করো তুমি নাম সংকীর্তন। সত্যরাজ খান তখন প্রশ্ন করলেন যে আমি বৈষ্ণব চিনব কেমন করে? আপনি যে বললেন কৃষ্ণ সেবা, ঠিক আছে কৃষ্ণ সেবা করলাম, নিরন্তর নাম সংকীর্তন এটাও করলাম, কিন্তু বৈষ্ণব সেবন যে বললেন, বৈষ্ণব চিনে আমি সেবা দিব কেমন করে? অতএব আপনি কৃপা করে বলুন। এখন মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, এ তো একেবারে কনিষ্ঠ স্তরে আছে। ভক্তদের মধ্যে 3টা স্তর আছে, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। কনিষ্ঠ ভক্তকে যদি আমি উত্তম বৈষ্ণবের সেবার কথা বলি, তাহলে পদে পদে অপরাধ হইবে। কারণ সে তো জানে না যে উত্তম বৈষ্ণবের সেবা কিভাবে করতে হবে। আর উত্তম বৈষ্ণব যে, সে কখনো কনিষ্ঠ বৈষ্ণবের হাতে সেবা গ্রহণ করতে যাবে না। কারণ কনিষ্ঠ বৈষ্ণবের অনেক ভুল ত্রুটি আছে। বড় চিন্তার মধ্যে পড়লেন। এখন বৈষ্ণবের লক্ষণের কথা প্রশ্ন করতেছে, এখন কি করা যায় উপায়? বড় চিন্তার মধ্যে পড়লেন। তখন মহাপ্রভু মনে মনে ভাবলেন যে সে যখন কনিষ্ঠ আছে, তাহলে কনিষ্ঠ বৈষ্ণবের সেবাই এখন করুক। যে স্তরের আছে সেই স্তরের লোকের সেবা করলেই ঠিক হবে। তাই প্রভু কহেন, যার মুখে শুনো একবার কৃষ্ণ নাম, সেই পূজ্য সর্বশ্রেষ্ঠ সেবাকার। যার মুখে তুমি কৃষ্ণ নাম শুনবে, তারই এনে সেবা দাও। যার মুখে কৃষ্ণ নাম শুনবে, তাকে এনে তুমি প্রসাদ পাওয়াও। আর কৃষ্ণ সেবা করবেন, কৃষ্ণের প্রসাদ তাকে পাওয়াবেন, হরিনাম সংকীর্তন করবেন। আচ্ছা ঠিক আছে। মহাপ্রভুর কাছ থেকে এই তত্ত্বটা পাইলেন। তারপরে মহাপ্রভু তাকে আরও কিছু শিক্ষা দিলেন যে দেখো, এই হরিনামের এমন শক্তি জানো, হরিনামের দ্বারাও ভক্তির উদয় হয়। এক হরিনামে করে সর্বপাপ ক্ষয়, নববিধা ভক্তি সেই নাম হইতে হয়। অতএব নামাশ্রিত হইয়াও যদি কেউ ভজন করে, তারও মঙ্গল আছে। দীক্ষা পুরস্চরণ বিধির অপেক্ষা না করে, জিহ্বা পরশে আচণ্ডালে সকলকে উদ্ধারে। আনুষঙ্গিক ফলে হয় সংসারেরও ক্ষয়, চিত্ত আকর্ষিয়া করে কৃষ্ণে প্রেমোদয়। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, করি তাহারে করহ সম্মান। তাৎপর্য হলো, গৃহস্থ লোকের পক্ষে বৈষ্ণব সেবার জন্য এক কৃষ্ণ নামধারী বৈষ্ণবের সেবাই যথেষ্ট এবং কার্যকারী হইয়া থাকে। তারপরে সে বৈষ্ণব সেবা দিতে দিতে সাধুসঙ্গ করতে করতে যখন মধ্যম স্তরে উঠবে, তখন মধ্যম সাধু সেবা করবে। যখন উত্তম স্তরে যাবে, তখন উত্তম সাধু সেবা করবে। সঙ্গে দ্বারা এইভাবে ধীরে 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 সে উপরে উঠতে পারে। এই কথা বলে মহাপ্রভু তাকে বিদায় দিলেন। আচ্ছা, মহাপ্রভু যখন ভক্তদেরকে বিদায় দিচ্ছেন, তখন মহাপ্রভু কি করছেন? একজন অন্তরঙ্গ ভক্ত
সঙ্গে দিয়ে মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ, জগন্নাথের প্রসাদী কাপড় এবং অন্যান্য সামগ্রী সচিমায়ের জন্য এবং বিষ্ণুপ্রিয়ার জন্য পাঠিয়েছিলেন, এ কথা জানা যায়। জগদানন্দ নামে মহাপ্রভুর যে প্রিয় ভক্ত, তিনাকে দিয়ে পাঠিয়েছিলেন। অদ্বৈত প্রকাশ নামক গ্রন্থেতে লেখা আছে, নবদ্বীপে পাঠিয়েছিলেন যে তুমি যাও তো, গিয়ে দেখো আমার মা কেমন আছেন, হ্যাঁ তিনার সংবাদটা নিও, আর এই যে জগন্নাথের প্রসাদ, জগন্নাথের প্রসাদী বস্ত্র দিলাম, এইগুলা যেন তারা ব্যবহার করেন। তো মহাপ্রভুর আদেশে জগদানন্দ নবদ্বীপে এসেছিলেন। সচিমাকে দণ্ডবোধ করে এই সমস্ত দ্রব্য তিনি ভেট দিয়েছিলেন। সচিমাতার সেবা করেন বিবিধ প্রকারে, সহস্রে নায়ে একে ঐচে করিবারে। তারপরে বিষ্ণুপ্রিয়াকেও দিয়েছেন। শেষ পর্যন্ত সেই সমস্ত দর্শন করে আবার তিনি গিয়েছিলেন নীলাচলে এবং মহাপ্রভুকে গিয়ে সচিমায়ের সংবাদ, বিষ্ণুপ্রিয়ার সংবাদ আদিও বলেছিলেন। বিষ্ণুপ্রিয়া কী করেন, প্রত্যহ প্রাদুষে গিয়ে সচিমাতা সহ গঙ্গা স্নান করেন, আসেন নিজ দেহ। আচ্ছা, দিনান্তে একবার মাত্র হন বাহির, চন্দ্র সূর্য মুখ তাহার দেখিতে না পারে। তাহলে বিষ্ণুপ্রিয়া দেবী কিভাবে ভজন করতেন? প্রসাদ লইয়া যত ভক্তবৃন্দ যায়, শ্রীচরণ বিনা কেহ দেখিতে না পায়। চরণ ছাড়া অন্য কিছু দেখতে পারতেন না। তান কণ্ঠধ্বনি কেহ শুনিতে না পায়, মুখপদ্ম ম্লান সদা, চক্ষে জল ঝরে। সচিমাতার পাত্র শেষ মাত্র ভোজন করে। সচিমা প্রসাদ পাওয়ার পরে যে প্রসাদটা থাকে সেই প্রসাদটা তিনি ভোজন করেন। দেহ রক্ষা করে জইছে সেবারও লাগিয়া, সচির সেবা কার্য ছাড়ি পাইলে অবসর, নিরলে বসিয়া করেন নাম সংকীর্তন নিরন্তর। সচিমায়ের সেবার পরে হরিনামামৃতে তান মহারুচি হয়, সার্দি শিরোমণি শুদ্ধ প্রেমশূন্যকায়। গৌরচরণ তার ধীরনিষ্ঠা হয়, গৌর নাম জপে সদা রহেমত্ত হয়। গৌর রূপ সদা চিত্ত পট নির্মাইয়া, চিত্রপট নির্মাণ করে রেখেছেন গৌরের। প্রেমভক্তি তে মহামন্ত্রে অভিষেক হইয়া, সেই মূর্তি নিবৃতে রাখে করেন সুসেবন, গৌর পাদ পদ্ম করলেন আত্মসমর্পণ। জগদানন্দ মহাপ্রভুকে এই সমস্ত কিছু বলেছিলেন গিয়ে। তাই শ্রীমতীর সদ্গুণের কথা শ্রবণ করিয়া বড় সন্তুষ্ট প্রসন্ন হয়েছিলেন মহাপ্রভু। মহাপ্রভু গম্ভীরায় বসে রাধা ভাবে ভজন করছেন। আর প্রতি বৎসরেই ভক্তগণ রথযাত্রা দর্শন করার জন্য যাচ্ছেন। তো তারপরে আরও অন্যান্য ভক্তগণ এসেছিলেন, সেই সমস্ত ভক্তগণের চরিত্র কথাও আমরা আস্বাদন করব। মহাপ্রভুর আরও বহুবিধ লীলাকথা আছে, একদিনে সব লীলাকথা সম্ভব নয় আলোচনা করার। আজকের মতো ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল পরবর্তী লীলা আমরা আস্বাদন করব। রাধে রাধে। বলো চৈতন্য ভাগবত কি, ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি, উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কি, উপস্থিত সমস্ত মাতৃবৃন্দ কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন ইষ্টদেব কি, চার ধাম কি, চারি সম্প্রদায় কি, চারি আচার্য কি, বামন দ্বারা কি, বলভদ্রী আক্রা কি, অনন্ত কোটি বৈষ্ণব কি, আজকের আনন্দ কি। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি হরি।